হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে আমি আপনাদের দেখাবো এই প্যান্টটা পুরো কাটিং সেলাই একসাথে একই ভিডিওতে, আর পুরো খুঁটিনাটি তথ্য দিয়ে, মানে একদম সূত্র দিয়ে সম্পূর্ণটা দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে, দেখুন আমি 4 ভাঁজ করে কাপড়টা নিয়ে নিয়েছি, মানে যে কাপড়টা প্যান্টের, সেই প্যান্টের কাপড়টা আমি 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি। আর আমার হাতের দিকটা আছে জোড়া দিক। এবারে ঝুল কতটা নিব, আর দেখুন ওপর দিকে কিন্তু সম্পূর্ণ ছাড়া দিক আছে, আমার শুধু একদিকে জোড়া লাগবে। বাকি এবারে নিচ্ছি আমি ঝুলের মাপটা। তো প্যান্টের ঝুল যা আছে সেটা থেকে আমি বেল্ট বাদ দিব। ঝুল আছে 31, এবার বেল্ট রাখবো। এই যে প্যান্টটা তৈরি করছি, প্যান্টের বেল্ট রাখবো 7 ইঞ্চি। এটা সব সাইজের জন্য একই। তো প্যান্টের ঝুল 31 থেকে 7 বাদ দিলে হয় 24 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করব। কারণ এটা হচ্ছে কুচির পাট, তো কুচির পাটের সঙ্গে যখন বেল্টের পাট অ্যাটাচ করবো তখন কিন্তু হাফ ইঞ্চি চলে যাবে, আর নিচের দিকে মোহরের কাছেও আমি এক্সট্রা পড়তে দিব, তো সেখানে হাফ ইঞ্চি চলে যাবে, তো সেই কারণে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এই হলো ঝুলের মাপ। এবার সাইডে মানে ছাড়া দিক যেদিকে আছে, এদিকে কিন্তু ছাড়া দিক আছে, এখানে নিচ্ছি আসনের মাপ। এই আসনের মাপটা নেবো। পাছা যা আছে, পাছা আছে 36, সেটাকে 4 দিয়ে ভাগ করবো, তো হয় 9 ইঞ্চি। এবারে 9 থেকে আবার 1 ইঞ্চি বিয়োগ করতে হবে। এটা যে কোনো সাইজের জন্য একই সূত্র। এবারে চলে আসছি নিচের দিকটায়, মানে মোহরের দিকটায়। তো মোহরি যা আছে সেটার হাফ করে নিতে হবে। মোহরি আছে এখানে আমার 11 ইঞ্চি। 11-র হাফ করলে হয় 5.5 ইঞ্চি। তো 5.5-এর সঙ্গে আবার 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কারণ এটা ভিতরের দিকে থাকবে। তো আমি 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে পুরো 6-এ দাগ দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো মোহরির দাগটা হয়ে গেল। এবার মোহরির দাগ আর আসনের দাগ, দুটো দাগ এরকম ভাবে ফিতে বসিয়ে বা স্কেল বসিয়ে ম্যাচ করে নিতে হবে। মানে মোহরির দাগ আর সেই আসনের দাগ। এবারে যেমন দাগ দিলাম ঠিক তেমনই দাগ দিয়ে দিয়ে, মানে দাগ বরাবর কেটে নিতে হবে। আর অবশ্যই পিন দিয়ে আটকে নেবেন, যাতে করে কাপড়টা এদিক ওদিক না হয়ে যায়। এটা কিন্তু সিল্কের কাপড়। তো পিন দিয়ে আটকে নিয়েছি। এবারে যেমন দাগ ছিল তেমনই এটা করে কেটে নিয়েছি। এবারে আসনের মাপটা বুঝুন। আসনের যে মাপটা নিলাম সেটা কিন্তু প্যান্টের সামনের দিকে পড়বে আর প্যান্টের পেছনের দিকে পড়বে, একদম মিডিলে, মানে সামনের মিডিলে আর পেছনের মিডিলে। এবার নিচ্ছি বেল্টের কাপড়টা। তো দেখুন হাতের দিকটা কিন্তু জোড়া দিক আছে। প্রথমে নিচ্ছি বেল্টের ঝুল। বেল্টের ঝুল কেমন নিব, পাছা যা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করবো, তো হয় 18। 18 দিয়ে 36, 18 হয়। তার সঙ্গে 5 ইঞ্চি যোগ করতে হবে। তো আমার হলো 23 ইঞ্চি। তো একদম গোড়া থেকে আমি 23 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার নিচ্ছি চওড়াটা। চওড়া নিব বেল্ট যা আছে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করে। কারণ ওপর দিকে যেহেতু পট্টি করতে হবে, সেটা ভেতর দিয়ে তো দড়ি পাস হবে, তার জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। 7-এর সঙ্গে 2 যোগ করলে হয় 9 ইঞ্চি। তো ওপর থেকে 9 করে দাগ দিয়ে নিলাম। এবারে এই দাগগুলো স্কেল দিয়ে ম্যাচ করে নিলাম। এবারে যেমন দাগ দিলাম ঠিক তেমনই দাগের উপর দিয়ে এটা কেটে নিচ্ছি, মানে দাগ বরাবর সম্পূর্ণ কেটে নিচ্ছি। এটা কিন্তু বেল্টের পার্ট, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ বেল্টের জন্য কাপড় কাটা হয়ে গেল। এবার আমি দুটো দেখাচ্ছি, মানে হচ্ছে বেল্টের কাপড়টা আর হচ্ছে কুচির কাপড়টা। তো এই গেল বেল্টের পার্ট। এবারে এটা একসঙ্গে দেখাচ্ছি। এই যে নিচের দিকটা হলো কুচির পার্ট, উপরেরটা বেল্টের পার্ট। এবারে দেখুন কুচির পার্টটা যে আছে সাইডে, মানে যেদিকে আসনের দিকটাও, সেখানে কিন্তু একটা জোড়া দিক থাকবে। তো দেখুন সেটা আমি একদিকেটা ছাড়িয়ে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। মানে এখানে সবগুলো এবার ছাড়া দিক হয়ে গেল। এইবার নিতে হবে নিচের দিকটাই কলির জন্য কাপড়। তো দেখুন কলির জন্য বাঁচা কাপড় আমি নিয়ে নিয়েছি। এবারে সেটাকে আমি 4 ভাঁজ করে রাখছি, মানে দুটো কলি একসঙ্গে বের করব। তো সেই কারণে দেখুন আগে 2 ভাঁজ করলাম, তারপর এটাকে 4 ভাঁজ করে নিচ্ছি। এবারে যাতে এটা একটু এদিক ওদিক না হয়ে যায়, সেই কারণে এটা একটা পিন দিয়ে আটকে নিবো। আর এটা বলে দিই, এটা অবশ্যই 4 ভাঁজ করে রাখবেন, কারণ এখানে দুটো কলি লাগবে। তো এখানে দেখুন পিন দিয়ে আমি আটকে নিয়েছি। এবারে লম্বা নিচ্ছি আর চওড়া নিচ্ছি। তার আগে নিচের দিকটা একটু সমান করে নিচ্ছি স্কেল দিয়ে। এখানে কলির লম্বা চওড়া আপনি একটু কম বেশি করতে পারেন, তবে আমি এখানে নিচের দিকটা দেখুন 2.5 ইঞ্চি নিচ্ছি, আর ওপর দিকটায় নিব 6 ইঞ্চি। এবারে এটা যদি খুব হেলদি সাইজের জন্য হয়, তাহলে নিচের দিকটা নেবেন 3 ইঞ্চি, আর ওপর দিকটা নেবেন 7 ইঞ্চি, ঠিক আছে। তো এটা আমি ওপর দিকটা কত 6 ইঞ্চি নিলাম, আর নিচের দিকটায় 2.5 ইঞ্চি। এটা খুললে কিন্তু নিচের দিকটায় 5 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে। এবার এটা তেচ্ছা করে ম্যাচ করে দিচ্ছি, মানে নিচের 2.5 আর উপরে যে 6 ইঞ্চিতে দাগ দিলাম, তো সেটা আমি এরকম ভাবে স্কেল বসিয়ে তেচ্ছা করে দাগ দিয়ে নিচ্ছি। এবারে যেমন দাগ দিলাম তেমন ভাবে কেটে নিতে হবে। তো দাগ বরাবর পুরোটা কেটে নিচ্ছি। তো দেখুন এখানে সম্পূর্ণ প্যান্টের জন্য কাপড় কাটা হয়ে গেল। এবারে এটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে দেখুন কেমন লাগছে দেখতে। তো আগে এটা খুলে দেখাচ্ছি। এই যে, তো ওপরেরটা হলো বেল্টের পার্ট, নিচেরটা হলো কুচির পার্ট, আর সাইডে হলো কলির পার্ট। তো হচ্ছে সম্পূর্ণ প্যান্টের কাটিং। এবারে চলুন সেলাই করে দেখাচ্ছি। তো এখানে আমি চলে এসেছি, আর এখানে দেখুন দুটো পার্ট কিন্তু বেরোবে কুচির জন্য, ঠিক আছে। তো দেখুন এখানে হচ্ছে দুটো পার্ট, এই হচ্ছে দুটো পার্ট। তো এখানে এখন আমি নিচ্ছি যে কোনো একটা পার্ট। এবারে একটা পার্ট নিয়ে এখানে একটা আমাকে কলি অ্যাটাচ করতে হবে। তো দেখুন যে কোনো একটা পার্ট নিয়ে নিয়েছি। এবারে এখানটায় কলি অ্যাটাচ করব। তো এই দুটো কলি আছে, এখন একটা কলি অ্যাটাচ করছি, পরে আরো একটা কলি অ্যাটাচ করব। তো দেখুন যেটা মেন কাপড় আছে, মানে কুচির কাপড় সোজা দিক রেখেছি, আর কলির সোজা দিক, সোজা দিকের উপর সোজা দিক রেখে একটার পর একটা রেখে এরকম ভাবে সেলাই করে নিতে হবে। আর এটা অবশ্যই একসঙ্গে ভালোভাবে ধরবেন, আর নিচের দিকে ম্যাচ করে ধরবেন, ঠিক আছে। তো
তো নিচের দিকে ম্যাচ করে এটা আমি একসঙ্গে ধরে ধরে সেলাইটা করে নিচ্ছি। আর অবশ্যই 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে তারপরে সেলাই করবেন। তো এখানে আমার কলিটা অ্যাটাচ করা হলো। এবারে এর উপর দিয়ে আবার একটা চাপ সেলাই দিব। এই প্যান্টে কিন্তু সবগুলো প্রায় অনেকগুলোই চাপ সেলাই দিতে হবে, যাতে করে ভালোভাবে হয়ে যায়, বসে যায়। তো দেখুন কলির উপর দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এই চাপ সেলাইটা দেওয়া হলো। এইবারে যে আরেকটা পার্ট আছে কুচির পার্ট, সেই কুচির পার্টটা এখানের সঙ্গে আবার অ্যাটাচ করতে হবে। তো সেটা কি করে করতে হবে সেটা দেখুন। তো এটাতে আমি কলির পার্টটা অ্যাটাচ করে নিলাম। এবার আরো একটা পার্ট নিচ্ছি এখানটায়, ঠিক আছে? মানে একটা পার্ট যে বাকি আছে সেই পার্টটা নিয়ে নিলাম। এই হচ্ছে আরো একটা পার্ট। তো এই পার্টটা কি করে অ্যাটাচ করছি, এই যে দেখুন। তো এখানে রাখতে হবে সোজা পার্টের ওপর সোজা পার্ট। এই হলো সোজা পার্টের ওপর সোজা পার্ট। এবারে উপর থেকে জাস্ট ধরে ধরে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন আগে এখানটায় কিন্তু উপরে সোজা সোজা করে সেলাইটা করতে হবে। তারপরে নিচের দিকে যে কলিটা আছে কলিটার সঙ্গে কিভাবে অ্যাটাচ করছি দেখুন। আগে চক দিয়ে আমি দাগটা দিয়ে দেখাচ্ছি, এরকম ভাবেই ঘুরিয়ে নিয়ে জাস্ট সেলাইটা করে নিতে হবে। আর এখানে কিন্তু একদম কাপড় টানবেন না, ঠিক আছে? কারণ এটা সিনথেটিক কাপড়, টানলে কিন্তু বাড়বে। তো একদম টানবেন না, জাস্ট যেমন বসছে ঠিক তেমন ভাবে বসিয়ে যাবেন। আর এখানে দেখুন সুচটা ভেতরের দিকে ভরে কাপড়টাকে ঘুরিয়ে নিলাম। মানে শুধুমাত্র ওপরের যে কুচির পাটটা আছে সেই কাপড়টাকে ঘুরিয়ে নিলাম। এবারে কলিটা যেমন ভাবে আছে ঠিক তেমন ভাবে তার উপর দিকে এই কাপড়টা রেখে, মানে কুচির কাপড়টা রেখে সেলাইটা করে নিলাম। সেলাই হয়ে গেল। এবারে এর উপর দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নিব। আর চাপ সেলাইটা দিব নিচের দিকে, দেখুন এই যে জোড়া দিকটা আছে সেটা কলির দিকে রেখে, কলির দিকে রেখে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। আর যেখানে দেখুন জয়েন্টটা বোঝা যাচ্ছে সেই জয়েন্টের একদম পাশেই দেবেন, ঠিক আছে? তো এখানে আমি কলিটাও অ্যাটাচ করে নিলাম আর এর উপর দিয়ে দেখুন চাপ সেলাইটাও দিয়ে নিচ্ছি। চাপ সেলাই কিন্তু মাস্ট, ঠিক আছে? তো এখানে দুটো কুচির পাট ছিল, দুটো কুচির পাট অ্যাটাচ করে এখানে আমি একটা সম্পূর্ণ কাপড় করে নিলাম, মানে একটা কুচির পাট করলাম, ঠিক আছে? সম্পূর্ণ একসঙ্গে জয়েন্ট করে নিলাম। এটা হলো কলি। এবারে কি করব, এই যে সম্পূর্ণ কাপড়টা আছে সেটাকে আমি 4 ভাঁজ করব। কারণ এবারে কিন্তু কুচি দিতে হবে। তো কুচি দেওয়ার আগে এটাকে 4 ভাঁজ করবেন। 4 ভাঁজ করে এই যে সাইডে যেখানে জোড়া দিক পড়ছে সেখানে একটা কাট চিহ্ন দিয়ে নেবেন। এটা দরকার কেন লাগবে সেটা আমি পরে থেকে বলছি, ঠিক আছে? তো কাট চিহ্ন দিয়ে নিলাম, একটাই কাট চিহ্ন দিলাম, কারণ মিডিলে যে জয়েন্টটা আছে সেটা সেখানে দিতে হবে না। দেখুন এখানে একটা হলো, তারপরে যে মিডিলটা আছে সেখানে একটা, এটা হলো মিডিল, মানে যেখানে জয়েন্ট করলাম। তারপরে এদিকটায় আরেকটা কাট চিহ্ন পড়লো, এই কাট চিহ্ন পড়লো। এইবারে বেল্টের পার্টটাও একই রকম 4 ভাঁজ করে এখানে কাট চিহ্ন দিয়ে নিব। তো দেখুন এই হচ্ছে বেল্টের পার্ট, এটা আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো যেদিকে জোড়া দিক ছিল সেদিকেও কাট চিহ্ন দিলাম। এবারে এদিকে একটা জোড়া ছিল সেখানেও কাট চিহ্ন দিলাম। একই রকম এখানেও 3টে কাট চিহ্ন পড়বে। তো একটা হলো এইটা, এবারে একটা হলো এইটা, আরো একটা বাকি আছে, এইটা হলো এই। তো এখানে দেখুন এখানেও 3টা, ওখানেও 3টা কাট চিহ্ন পড়ে গেছে। এবারে এই বেল্টের ওপরে এই কুচির কাপড়টা রেখে দিতে হবে। আর অবশ্যই সোজা পাটের ওপর সোজা পাট। আর দেখুন নিচের দিকটা রেখেছি কিন্তু বেল্টের পাট, আর উপর দিকটা এই যে কুচির কাপড়টা, ঠিক আছে? তো এরকম ভাবে রেখে দিয়েছি। এবার এটা সেলাই করতে হবে। সেলাই করার আগে দাগ দিয়ে দিচ্ছি এত দূর অব্দি, কারণ প্রথমে এতটা আমি কোনো রকম কুচি দেবো না, শুধুমাত্র লম্বা একটা সেলাই দিব। তো জাস্ট এরকম ভাবে একটার উপরে একটা রেখে সেলাইটা করে নিচ্ছি। এবারে যেখানে দাগ দিয়েছি সেখানটায় এসে দাঁড়িয়ে গেলাম। এবারে কি করবো, এবারে কুচি দেওয়া শুরু করব। তো দেখুন কুচিগুলো কি করে দিচ্ছি, কুচিগুলো আমি যেই দিকে আছি সেই দিকে করে দিচ্ছি, মানে সোজা দিকে করে। আর এই কুচিগুলো সবগুলো এক মাপের দেবেন যাতে করে দেখতে সুন্দর লাগে। তো দেখুন এগুলো আমি প্রায় 1/2 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে দিয়ে করে নিচ্ছি। আর এই কুচিগুলোর সাইজও প্রায় 1/2 ইঞ্চি মতো, ঠিক আছে? আর সবগুলো কিন্তু আমার দিকে ঘুরিয়ে দিচ্ছি কুচিগুলো। তো একদম আস্তে আস্তে করে দেবেন যাতে করে কুচিগুলো খুব সুন্দর হয়, ঠিক আছে? তো এখানে একটা একটা করে আমি সব কুচিগুলো দিয়ে নিচ্ছি, মানে আমার দিকে মুখ করে। আপনি কি আমার চ্যানেলে নতুন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, লাইক করতে একদম ভুলবেন না। তো দেখুন সবগুলো কুচি কিন্তু আমি এক মাপের এক দিক দিয়ে দিয়ে দিচ্ছি। তো এবারে দেখুন কাট চিহ্নর কাছে, ওই যে ওখানে একটা কাট চিহ্ন আর এদিকে কাট চিহ্ন, এবার কাট চিহ্ন ম্যাচ হচ্ছে, ম্যাচ না হলেও শুধুমাত্র 1/2 ইঞ্চি এদিক ওদিক হলেও কোনো ব্যাপার না, তবে বোঝা যায় যে হ্যাঁ আমার ঠিকঠাক করে কুচিগুলো যাচ্ছে, শুধুমাত্র সেই কারণে এই কাট চিহ্নগুলো দেওয়া। তো দেখুন এখানে প্রায় মিডিলের কাছে চলে এসেছি। তো মিডিলের কাছে এসে, মানে কুচির মিডিল আর হচ্ছে বেল্টের মিডিল আমি পিন দিয়ে আটকে নিয়েছি, ঠিক আছে? এবারে ওইদিকে কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবারে মিডিল থেকে প্রায় 4.5 ইঞ্চি মতো ওই দিকটাই আমি কুচি দিব না, মানে যেমন প্রথমে প্রথমে শুরু করেছিলাম তখনও কিন্তু কুচি দেয়নি, একই রকম এখানেও, মানে মিডিলে কুচি দিব না, ঠিক আছে? তারপরে আবার মিডিল থেকে আবার এদিকেও একই রকম কুচি দিতে হবে না। তো ওদিকে আমি ভালো করে দেখিনি কতটা হচ্ছে, ওদিকে দেখুন মিডিল থেকে ওইদিকে হচ্ছে 4.5 ইঞ্চি, তো এদিকেও আমি 4.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম। এইবারে এদিকে জাস্ট লম্বা করে একটা সেলাই করছি। এইবারে এদিকের কুচিগুলো কি করে দিচ্ছি ভালো করে দেখুন। দেখুন এই দিকের প্রথমের কুচিগুলো দিলাম আমি আমার দিকে মুখ করে, মানে সোজা দিকে মুখ করে দিলাম এদিকে করে। এবারে এই দিকের কুচিগুলো দিতে হবে ওই দিকে মুখ করে, মানে দুদিকে মুখোমুখি করে দিতে হবে কুচি।
তো এবারে একটু ভালো করে দেখুন যে কিভাবে দিচ্ছি, মানে উল্টো দিকে কিন্তু। তো ওই দিকের কুচিগুলো একটু তাড়াতাড়ি হবে, কিন্তু এই দিকের কুচিগুলো একটু জাস্ট টাইম লাগবে। তো অবশ্যই আস্তে আস্তে করে দেবেন, খুব ভালোভাবে হয়ে যাবে। তো একটু আমার হাতের দিকে ভালো করে দেখুন, মানে যতটা সাইজ ওই দিকটাই করেছিলাম ঠিক ততটা সাইজ কিন্তু এদিকে করছি, মানে 1/2 ইঞ্চি মতো করে। এবারে কুচিগুলো নিয়ে জাস্ট ওই দিকে ঘুরিয়ে রেখে সেলাইটা করে নিচ্ছি। তো এরকম ভাবে সম্পূর্ণ সেলাইগুলো করে নিতে হবে, মানে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিতে হবে আস্তে আস্তে করে। আর এখানে অবশ্যই দেখবেন যাতে করে নিচের বেল্টের কাপড়টা কুচি না হয়ে যায়, নিচের বেল্টের কাপড়টা যাতে স্ট্রেট থাকে, শুধুমাত্র এই ওপরের কাপড়টাই কুচি হয়, ঠিক আছে। এবারে চলে এসেছি আমি শেষের দিকটায়। তো শেষের দিকেও একই রকম, মানে প্রায় 4.5 থেকে 5 ইঞ্চি মতো কুচি দিতে হবে না। মানে কি, প্রথমে একদম যখন শুরু করলাম তখনও প্রথমে কুচি দেয়নি, তারপরে মিডিলের এদিকেও 4.5 ইঞ্চি, ওইদিকেও 4.5 ইঞ্চি দিয়ে কুচি দিইনি, ঠিক আছে। এবারে একদম শেষের দিকেও একই রকম, প্রায় 4.5 থেকে 5 ইঞ্চি মতো কুচি দিচ্ছি না, শুধুমাত্র মিডিলে মিডিলে কুচি দিচ্ছি, ঠিক আছে। তো এইটা পুরো আমার কুচি দেওয়া কমপ্লিট। এবারে একটা কাজ আছে, এটা হলো চাপ সেলাই দেওয়া। তো ভেতরে যে কাপড়টা আছে, মানে যে উপরের পার্ট নিচের পার্ট জয়েন্ট করলাম, কুচির পার্ট আর বেল্টের পার্ট, সেই পার্টটা মানে সেই বাড়তি কাপড়টা আমি উপরের দিকে, মানে বেল্টের উপর দিকে, সরি বেল্টের নিচের দিকটা রেখে দিয়েছি। এবারে এই বেল্টের উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিচ্ছি, মানে এখানে একটা যে জোড়া সাইড দেখা যাচ্ছে, সেই জোড়ার পাশেই একদম ধার দিয়ে এই চাপ সেলাইটা দিয়ে নেবেন। আর এটা দিতে হবে সম্পূর্ণ কাপড়টাতে, মানে সম্পূর্ণ যে এই প্যান্টের কাপড়টা আছে সম্পূর্ণটাতে, যাতে করে ভিতরের কাপড়টা খুব ভালোভাবে বসে যায় আর কোনো রকম সুতো ছিঁড়ে যাওয়ার কোনো ভয় না থাকে, ঠিক আছে। তো এখানে আমি দেখুন সম্পূর্ণ এই প্যান্টের কাপড়টাতে চাপ সেলাইটা দিয়ে নিলাম। তো এই হলো আমার চাপ সেলাই দেওয়া। এইবারে যে একটা কলি বাকি ছিল সেই কলিটা এখানে অ্যাটাচ করতে হবে। তো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রথমে ফাঁকা, তারপরে দিয়েছি কুচি, ঠিক আছে। এই দিয়েছি কুচি, মিডিলের আবার এইদিকে আর ওইদিকে ফাঁকা রেখেছি, তারপরে আবার কুচি দিয়েছি, তারপরে প্রথমে মানে শুরুতে আবার কুচি দেয়নি। তো এই হলো পুরো কুচি দেওয়ার কাজ। তারপরে নিচ্ছি আবার কলি জয়েন্ট। তো এখানে একটা কলি যেহেতু বাকি ছিল, তো সেই কলিটা এখানটায় অ্যাটাচ করতে হবে। তো কি করে অ্যাটাচ করতে হবে, এই যে একটা কলি, তো এটা অবশ্যই এই যে নিচে কুচির পাটটা আছে কুচির পাটেই অ্যাটাচ করবেন, ভুল করে যাতে বেল্টের পাটে না অ্যাটাচ হয়ে যায়। দেখুন সোজার উপরে দুটো টিক চিহ্ন দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে সোজা। এবারে দেখুন সোজার উপরে সোজা রেখে উপর দিয়ে সেলাই করে নিতে হবে, আর নিচের দিকে কিন্তু একটু ম্যাচ করে রাখবেন, ঠিক আছে। এবারে এখানে একটা পিন দিয়ে আটকে দিচ্ছি যাতে করে কাপড়টা এদিক ওদিক না হয়ে যায়। তো পিন দিয়ে আটকে নেওয়ার পরে ওপর থেকে জাস্ট সেলাইটা করে নিচ্ছি। আর এখানে আবার বলছি, এখানে একদম একদম কিন্তু কাপড় টানবে না, টানলে পরে বড় হয়ে যাবে। তো অ্যাটাচ করে নিলাম, অ্যাটাচ করার পরে যেমন প্রথম কলিতে চাপ সেলাই দিয়েছিলাম, এখানেও মানে এই কলিটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই চাপ সেলাইগুলো একদম মাস্ট, ঠিক আছে। তো এখানে দেখুন চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এইবারে আবার ওই দিকের সঙ্গে এদিকে জয়েন্ট করতে হবে। কি করে জয়েন্ট করতে হবে দেখুন, তো এইদিকেও করলাম কলি অ্যাটাচ। এইবারে ওই দিকের পার্ট দেখাচ্ছি, এই যে ওই দিকের পার্টটা আছে, ওই দিকের পার্টটা দেখুন এখানের সঙ্গে এরকম ভাবে অ্যাটাচ করে নিচ্ছি। তো এই হচ্ছে জয়েন্ট, আর এই দিকটা সাইডটা, তো সাইডে এরকম ভাবে অ্যাটাচ করে নিতে হবে, একটার পর একটা রাখতে হবে, রেখে জাস্ট সেলাই করতে হবে। এবার এখানে সেলাইটা একটু অন্যরকম, কারণ দেখুন প্রথমে আমি 1.25 ইঞ্চি মতো দাগ দিলাম, সেই দাগ বরাবর সেলাইটা করব। তারপরে আবার নিচে 1 ইঞ্চি গ্যাপ দিচ্ছি, এই 1 ইঞ্চিটা সেলাই করব না, ঠিক আছে। তারপরে আবার নিচ থেকে সেলাইটা করব। তো যেমন দাগ দিলাম ঠিক তেমনই সেলাইটা করতে হবে। একটু ভালো করে দেখুন কিভাবে করছি। প্রথমে যেই 1.25 ইঞ্চি দাগ দিলাম সেটা সেলাই করলাম, তারপরে সেই 1 ইঞ্চিটা গ্যাপ দিয়ে, মানে দেখুন সুচটা তুলে নিয়েছি, মেশিনের ফুটটা তুলে নিয়েছি। এবারে নিচের দিকে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আবার এটা সেলাই করে নিচ্ছি। ওইটা ফাঁকা রাখলাম কারণ ওখান থেকে দড়ি পাস করব, ঠিক আছে, কারণ উপরে তো একটা পট্টি করতে হবে, তো সেটার জন্যই ওইটা ফাঁকা রেখেছি। এবার এদিকটা এই যে জয়েন্ট আর এই জয়েন্ট, মানে নিচের পাটের জয়েন্ট উপরের পাটের জয়েন্ট, জয়েন্ট জয়েন্ট ম্যাচ করে কাপড়টা জাস্ট সেলাই করে নিলাম। এবার এখানে কলির এখানটায় আমি জায়গাটা একটু দেখিয়ে দিই চক দিয়ে, যে এরকম ভাবে আসবে, তারপরে এরকম করে তেচ্ছা করে সেলাইটা করতে হবে। তো এখানেও কিন্তু কাপড় টানা যাবে না, ঠিক আছে। তো এরকম ভাবে সোজা করে করলাম। এইবারে কলিটা যেমনকার তেমনই আছে, শুধুমাত্র সুচটা ভিতরের দিকে ভরে উপরের যে পাটটা আছে সেই উপরের পাটটা ঘুরিয়ে কলির উপর থেকে সেলাইটা করে নিচ্ছি। তো কলির উপর থেকে দেখুন এখানে সেলাইটা করা হয়ে গেল। এবারে এখানে আবার একটা চাপ সেলাই দিতে হবে। তো এটা ছাড়িয়ে নিলাম। এবারে যে ভেতরে জয়েন্টটা আছে, জয়েন্টটা কলির দিকে রেখে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার চাপ সেলাইটা। আর উপরের দিকটা দেখাচ্ছি কতটা করব। উপরের দিকে দেখুন, এই যে মিডিলে এটা ফাঁকা আছে 1 ইঞ্চি গ্যাপ,
তো এটা বাদ দিচ্ছি, তারপরে নিচে যেটা দাগ দিলাম সেখানে অবধি এই চাপ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তো এখানে অবধি চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এইবারে কাজ হচ্ছে এই যে পট্টির জন্য এখানে আমি ফাঁকা দিয়েছিলাম, ঠিক আছে, মানে এখান থেকে দড়ি পাস করা হবে। এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন, এবারে কি করছি, ওপর দিকে যে 1.5 ইঞ্চি সেলাই করেছিলাম সেটা আগে 1/2 ইঞ্চি মতো মুড়লাম। মুড়ার পরে সেই ফাঁকা জায়গাটা গ্যাপ রেখে তার নিচে মুড়ে কাপড়টা রেখে দিলাম। আবার দেখাচ্ছি, এই যে আগে 1/2 ইঞ্চি মুড়লাম, মুড়ার পরে ফাঁকা জায়গাটা ফাঁকাই থাকলো, তার নিচে এই মুড়া জায়গাটা রেখে দিলাম, মানে মুড়ে কাপড়টা রেখে দিলাম। তো এখানে প্রায় 1 ইঞ্চি মতো চওড়া এখানে পট্টিটা হয়ে গেল, মানে এটা কোমর, মানে এটাই হলো কোমর পট্টি, এখান থেকে দড়ি পাস হবে। তো এটা চওড়া কতটা, প্রায় 1 ইঞ্চি মতনই হবে, ঠিক আছে। তো এরম ভাবে আগে 1/2 ইঞ্চি মুড়বো, তারপরে সম্পূর্ণটা 1 ইঞ্চি মতো মুড়ে এটা রেখে দিতে হবে। দিয়ে এরম ভাবে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে। আর এটা অবশ্যই ডবল সেলাই করবেন। আমি এখানে একটা সেলাই করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই এটা ডবল সেলাই করে নেবেন। তো এখানে হয়ে গেল। এইবারে করতে হবে কি, এই যে ফাঁকাটা আছে এখান থেকে কিন্তু দড়ি পাস হবে। তার আগে এখানটা নিচের দিকটায় মোহরির এখানে আমি এখানে একটা পেপার পেস্টিং দিয়ে অ্যাটাচ করব। আপনাদের কাছে পেপার পেস্টিং না থাকলে মোটা করে কাপড় নিয়ে নিতে পারেন। তো এখানে পেপার পেস্টিং এর চওড়া আছে 2 ইঞ্চি। এবার এটাকে আমি ভাঁজ করে নিয়েছি, দেখুন ভাঁজ করে নিয়েছি। আর যেটা উল্টো দিকের ওপরে রেখেছি পেপার পেস্টিং, আর নিচের দিকটা সোজা দিক। এবারে হচ্ছে এটা হচ্ছে প্যান্টের মোহরি, মানে নিচের দিকটাই। তো প্যান্টের মোহরি, আর এটা হচ্ছে উল্টো দিক। এবারে এই উল্টো দিকের ওপরে পেস্টিংটা রাখতে হবে, পেপার পেস্টিংটা। এটা হলো পেপার পেস্টিং সোজা দিক। তো দেখুন উল্টো দিকের ওপরে এই পেপার পেস্টিংটা রেখে দিচ্ছি। এবার রেখে দেওয়ার পরে নিচের দিকে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এটা সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিতে হবে। তারপরে এটা উল্টে একদম সোজা দিকে নিয়ে যেতে হবে। এটা সোজা দিক থেকে উল্টো দিকে নিয়ে আসতে পারেন, অথবা উল্টো দিক থেকে সোজা দিকে নিয়ে যেতে পারেন, কোনো ব্যাপার না। তো হয়ে গেল। এবারে এটা হলো সোজা দিক, দেখুন সোজা দিকে চলে এসেছি। এবারে কি করবো, যেখানে জয়েন্ট করলাম সেখানে তো 1/2 ইঞ্চি মতো কাপড় বাড়তি থাকলো। তো সেই কাপড়টা পেস্টিং এর উপরে রেখে, মানে পেপার পেস্টিং এর উপরে রেখে সেলাইটা করে নিলাম। মানে ঠিকঠাক করে বসে গেল বাড়তি কাপড়টা। তো হয়ে গেল। এবারে যে নিচের দিকে দেখুন পেস্টিং এর বাইরে আবার একটা 1/2 ইঞ্চি মতো বাড়তি কাপড় আছে, সেই কাপড়টা মুড়ে জাস্ট দেখুন দুভাজ, তো ভাঁজ করে তো আমি এখানে আয়রন করে নিয়েছিলাম, তো ভাঁজটা খুব ভালোভাবে হয়ে গেল। দিয়ে এবার 1/2 ইঞ্চি করে মুড়ে মুড়ে জাস্ট সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি। তো আমি একদিকে দেখাচ্ছি, আপনারা একই রকম ভাবে দুটো মোহরির জন্য, মানে দুটো পায়ের মোহরির জন্যই করে নেবেন। আর এখানে আপনারা দেখেছেন যে এই যে পাটিওয়ালা প্যান্ট হয়, পাটিওয়ালা প্যান্টের নিচের দিকে কিন্তু 3-4 রকমের বা অনেক রকমের সেলাই হয়, আর অবশ্যই 2-3টা করে সেলাই হয়। তো এখানে আমি দেখুন 3টা থেকে 4টা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আপনারা অনেক রকমের ডিজাইন করতে পারেন। তো বাড়তি কাপড় কেটে দিচ্ছি, আপনারা এটা না কেটে একবারে কাটতে পারেন। তারপরে এখানে দেখবেন অনেকে এরকম ভাবে জিগজ্যাগ করে সেলাই করে। তো আমার এখানে একটু টাইমটা কম ছিল, তো সেই কারণে জাস্ট লম্বা করে সেলাইটা করে নিয়েছি। এবারে দেখুন একটার উপরে একটা রেখে এই মোহরির পাটটা সেলাই করে নিচ্ছি। মোহরি বলতে পুরো প্যান্টের ফিটিংস করছি। তো ফিটিংস এর জন্য এখানে 5.5 দাগ দিচ্ছি, কারণ মোহরি ছিল 5.5, সরি 11, তো 11 হাফ করলে হয় 5.5 ইঞ্চি। 5.5 দাগ দিলাম। এবারে যেমন দাগ দিলাম ঠিক তেমন করে এটা সেলাই করে নিচ্ছি। এবারে 1/2 ইঞ্চি দেখুন সাইডে 1/2 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। আর এখানেও কোনো কাপড় টানবেন না, কারণ টানলে কিন্তু বড় হবে। তো সেই কারণে যেমন বসছে ঠিক তেমনই বসিয়ে বসিয়ে জাস্ট সেলাইটা করে নিতে হবে। তো একদম দেখুন ওপর অব্দি চলে এসেছি। এবারে এখানে অবশ্যই কলি, মানে সামনের কলি আর পেছনের কলি ম্যাচ করে নেবেন। ম্যাচ করার পরে একদম ভালোভাবে সেলাইটা করে নেবেন। তো এখন আমি এখানে দেখুন কলিটা অ্যাটাচ করছি, মানে কলিটা নিচের কলি আর ওপরের কলি নিচের কলি ম্যাচ করে নিচ্ছি। এবারে আবার উপর থেকে নিচের দিকটায় চলে আসছি, মানে একটা পায়ের হলো, এটা হলো দ্বিতীয় পায়ের জন্য, ঠিক আছে। তো এবারে এখানে মোহরের জন্য আবার এখানে একটা দাগটা দিয়ে নিচ্ছি। তো 5.5, মানে 11 হাফ করলে হয় 5.5 ইঞ্চি, 5.5 দাগ দিলাম। এবার উপর থেকে এই 5.5 অব্দি সেলাই করে নিচ্ছি। এটা হলো পুরো ফিটিংসের দাগ। এবার এটাও অবশ্যই আপনারা ডবল করে সেলাই করে নেবেন, যাতে করে একবারেই মজবুত হয়ে যায়। এইবারে এই যে দড়িটা পাস করবে, তো দড়িটা এখানে তৈরি করে নিচ্ছি। এখানে আমি দড়ির জন্য 1.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি, আর এটা অনেক বড় নিয়েছি, ঠিক আছে, মানে যতটা লাগে তার থেকে প্রায় 5-7 ইঞ্চি বড় নিয়েছি দুই দিকে করে। তো অনেক বড় নিয়ে নিয়েছি। এবার এটা দেখুন দুই দিকে, এদিকে 1/2 ইঞ্চি ওইদিকে 1/2 ইঞ্চি মুড়ে আবার মিডিল থেকে মুড়ে নিচ্ছি। দেখুন দুই দিকে মুড়লাম, তারপরে আবার মিডিল থেকে মুড়লাম, দিয়ে সাইড দিয়ে এটা সেলাই করে নিচ্ছি। সাইড দিয়ে সেলাই করার পরে এক সাইডে আবার সেলাই করে নিচ্ছি, মানে এই যে পট্টিটা আছে, পট্টি দেখুন দুদিকে আমি সেলাই করে নিলাম। এবার এটা অ্যাটাচ করবো কি করতে, এখানে একটা বড় সেফটি পিন নিয়েছি। সেফটি পিনের এখানে পট্টির এখানে একটা মুখ এরকম ভাবে ভরে নিচ্ছি। এবারে এখানে দেখুন ছিদ্র তো দুটো আছে, তো একটা ছিদ্র দিয়ে ভরবো, আবার একটা ছিদ্র দিয়ে বের করবো। তো এখান থেকে ভরছি, একটা ছিদ্র দিয়ে ভরলাম। এখানে সেফটি পিন অথবা সুচ দিয়ে করতে পারেন, তবে সেফটি পিনটা কিন্তু সব থেকে ভালো। তো এরকম ভাবে দেখুন একদিক দিয়ে বের করলাম, এবারে এই দিক দিয়ে বের করে নিচ্ছি। এখানে দুটো দেখুন দুদিকের থেকে বেরিয়ে গেল। তো এই হলো পুরো দড়ি লাগানো। তো এই হচ্ছে এখানে পুরো প্যান্টটা পুরো কমপ্লিট। তো এইটা একবার আমি আয়রন করে সম্পূর্ণ দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা করে বাড়তি আছে দড়ি, এতটাই বাড়তি রাখবেন, ঠিক আছে। তো এই হলো পুরো কমপ্লিট প্যান্ট।
তো দেখুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। মানে কমেন্ট করবেন কেমন লাগলো। ঠিক আছে? ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্ট করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।